স্নেহের সভাপতি আর আমার জেলা লালমনিরহাট জেলার সদস্য সচিব জনাব সেকান্দার আলী এবং অন্যান্য নেতৃবৃন্দ, সবার নাম বলে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না। প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা এবং আপনারা যারা আছেন আপনাদের জন্য তো আমি খুব অবাক হয়ে যাচ্ছি। এত কষ্ট করে সেই বিকাল থেকে রাত হয়ে গেল আপনারা এখন পর্যন্ত এখানে বসে আছেন। সবাইকে আমার অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো আছেন? আমরা বাংলাদেশের মানুষ যদি ভালো নাও থাকি আমরা বলি যে না আলহামদুলিল্লাহ ভালো আছে, তাই না? বাংলাদেশের মানুষ বলি না আমরা যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমরা ভালো থাকতে চাই, আগামীতে ভালো থাকতে পারবো ইনশাল্লাহ, সেই কথা আপনাদের বলতে পারি, সেই প্রতিশ্রুতি দিতে পারি। তবে এখানে আজকে এসে আমি তো আনন্দে অভিভূত, অত্যন্ত বেশি খুশি হয়েছি যে আমাদের শাহ সুলতান নাসিরউদ্দিন আহমেদ নাহিদ, যাকে এখনো ইলেকশনের 3 বছর বাকি, কিন্তু আপনারা তাকে এখনই এমপি বানিয়ে ফেলেছেন প্রায়, তাই না? আচ্ছা, এখানে নাহিদ যেমন আপনাদেরকে দেখছে, আপনাদের পাশে আছে, তেমন ভাবে আপনারা আছেন। আপনারা না থাকলে নাহিদ নাই, আপনারা না থাকলে নাহিদ নাই, এটা ঠিক। কিন্তু নাহিদ যেমন আপনাদের সাথে আছে, আপনারাও নাহিদের সাথে আছেন। এবং আমি বলবো যে আমিও আপনাদের সাথে থাকতে চাই, নাহিদের হয়ে কাজ করতে চাই। আচ্ছা আচ্ছা দাদা, আজকে নাহিদ সম্বন্ধে আমাকে বলা হয়েছে যে আমি যেন তার নাম ঘোষণা করি এমপি হিসাবে, মানে ক্যান্ডিডেট হিসাবে, কিন্তু এটা আমার এখতিয়ারে নাই, আমি এটা বলতে পারবো না এখনো। আমাদের আমি এমন কিছু নেতা নই, আপনারা আমাকে নেত্রী বানিয়ে ফেলেছেন, কিন্তু আমি এমন কিছু নই। আপনাদের মতো খুব সাধারণ মানুষ, আমি খুবই সাধারণ মানুষ। আপনারা আমাকে নেত্রী বানাতে চাচ্ছেন বা বানিয়ে ফেলেছেন, আমি বলতে পারবো না যে আমি হয়েছি কিনা। তবে আপনাদের সাথে আমি থাকতে পারি, আপনাদের সাথে থাকবো, তাতে করে যদি আপনাদের ভালোবাসায় আমি সিক্ত হয়ে যদি আমি কিছু হতে পারি, সেটা আপনাদের কাছে আমার বলা থাকলো। আমি ওনার নাম সেই জন্য এখন বলতে পারবো না, তবে আমরা নাহিদের জন্য কাজ করব। নাহিদ যদি আমাদের ইলেকশন করে তখন আমরা তার সাথে থাকবো ইনশাআল্লাহ। তো আরেকটা কথা, এখন আমাদের সামনে নির্বাচন আছে। কিসের নির্বাচন বলেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ইলেকশন। আমরা কিন্তু এই কথাটা আজকে আনন্দের জন্য ওটা ভুলেই গেছি যে আমাদের এই যে ইলেকশন আছে, এই ইলেকশনে আমাদের কাজ করতে হবে। এমপি ইলেকশন বেরিয়ে আছে, আমাদের এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ইলেকশন। আপনারা কি সেই কথাটা মনে রেখে কাজ করছেন তাদের জন্য, বা কাজ করবেন? আমাদেরকে কয়টা উপহার দিতে পারবেন বলেন চেয়ারম্যান? সবগুলো? হ্যাঁ বলেন 5টা। আচ্ছা ঠিক আছে। আমরা সবসময় যে বলে না যে কামান চাইলে বন্দুক পাওয়া যায়, হ্যাঁ, তো আমরা আমাদের আশাটা থাকবে বেশি, স্বপ্ন থাকবে বেশি। আমরা সবার জন্য সমানভাবে চেষ্টা করব, তার মধ্যে আমরা যাকে বের করে নিয়ে আসতে পারি সেটাই আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ থাকবো। আপনারা যারা চেয়ারম্যান পদে দাঁড়াচ্ছেন, 2-1জন বলেছেন যে প্রশাসনের হেল্প চান। আমার কাছ থেকে বলেছেন যে আমি আপনাদেরকে প্রশাসনের হেল্পটা দিতে পারি কিনা। আল্লাহ যদি রহমত করে এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সাথে থাকতে। আমি ইলেকশনের আগে আসবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা
এবং প্রশাসনের সাথে আমি যোগাযোগ করে আমি সর্বোচ্চ চেষ্টা করব যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো রকমের প্রবলেম না হয়। আর কেউ কেউ বললো জাতীয় পার্টি করলে নাকি মানুষ বলে যে পাগল। আমি কিন্তু তা বলি না, আমি কিন্তু এরকম পাগলই চাই। আমি লাঙ্গলের পাগল চাই, লাঙ্গলের জন্য পাগল চাই। আমি লাঙ্গলের জন্য পাগল চাই, জাতীয় পার্টির জন্য পাগল চাই। কে আমাদেরকে পাগল বললে আমাদের কি অসুবিধা? আমি এরকম পাগলই তো চাই, যারা আমাদের তাদের এই পাগলামি দিয়েই তারা জাতীয় পার্টিকে উপরে উঠে নিয়ে যাবে। এইরকম পাগল আমাদের দরকার, কি বলে? আচ্ছা, একদম দুনিয়া পাগল এখন, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা অনেক কিছুই বলতে পারি বা বলতে চাচ্ছিলাম, রাত হয়ে গেছে। আমি উঠেছি ইয়েতে, শহরে আছি, তো আমার এখান থেকে যেতে কোনো অসুবিধা হয় কিনা তাই ভাবছিলাম। তো আপনাদেরকে দেখে কিন্তু আমার যেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে। আমি অন্যদিন সকালে আসবো, এসে সারাদিন থাকবো। আমাকে নাহিদ গন্ডগোল করেছে। নাহিদ যদি বলতো যে আপনি সকালে আসেন নাস্তা খাবেন, আমি ওই হিসাবে আসতাম, তাহলে সবার সাথে দেখা হতো। আমি পরবর্তীতে নাহিদের বাসায় নাস্তা খেতে আসবো, কি বলেন? আর আমি শেষ করব কথা, তার আগে আমি একটা জিনিস বলতে চাই। আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উনি যা করেছেন সেটা হলো যে উনি আমাদের উন্নয়ন করেছেন, দেশের উন্নতি করেছেন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ সব কিছু করেছেন। উনি যেসব উন্নতি করেছেন, উন্নয়ন করেছেন, সেই উন্নয়নগুলো আমরা ধরে রাখতে চাই। এবং ওনার উন্নয়নের কারণে আজকে যা হচ্ছে সেগুলো ওনার ওইটার উপর ভিত্তি করে হচ্ছে। তো আমরা কিন্তু এখন মানব সম্পদের উন্নতি চাই, মানব সম্পদের উন্নয়ন চাই, কি বলেন? মানব সম্পদের উন্নয়ন না হলে আমরা কেউই বাঁচতে পারবো না। আমরা আর কতদিন আমাদের দেশের লোক গরিব হয়ে থাকবে? আমরা গরিব হয়ে থাকতে চাই না, আমরা ভালো মানুষ হয়ে থাকতে চাই, কিন্তু আমরা নিজের শক্তি অর্জন করে নিজের মতো করে ভালোভাবে থাকতে চাই, মানব সম্পদের উন্নয়ন করতে চাই। আমি এরকম বক্তৃতা করা আমার অভ্যাস নাই, আমি সবাইকে দেখে সব ভুলে গেছি। আপনারা আমাকে শেখাবেন, আপনাদের কাছে আমি শিখতে এসেছি, আপনাদের ভালোবাসা পেতে এসেছি। আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের নেত্রী বানিয়ে ফেলেন তো আমি তো খুশি, আর না হলেও নেত্রী না বানালেও হবে, আমি আপনাদের সাথে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে। জাতীয় বন্ধুগণ,